সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়াতে একটা কথা প্রচলিত আছে, বাঙালির সন্দেহ কখনো ভুল হয় না। একেবারে শতভাগ মিলে না গেলেও কাছাকাছি কিছু একটা ঘটে। মানে বাঙালি যেটা সন্দেহ করে ওইরকম কিছু একটা ঘটে। ঠিক শেখ হাসিনার পতনের পর থেকে বাঙালিরা সন্দেহ করে আসছিল। আমি বাঙালি বলতে সব বাঙালি বলছি না, মানে পক্ষে বিপক্ষের মধ্যে অনেকেই, তারপরে সুশীল বলেন, সাংবাদিক বলেন, অনেকের মধ্যে এক ধরনের একটা সন্দেহ তৈরি হয়েছে বা এক ধরনের অনুমান, এক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে যে হচ্ছে এই শেখ হাসিনার পতনের আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন, যে তরুণ ছাত্র নেতারা যারা পরবর্তীতে একটা রাজনৈতিক দল নিয়ে এসেছে। প্রথমে তাদের দুটি প্ল্যাটফর্ম ছিল, একটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আরেকটি জাতীয় নাগরিক কমিটি। এর মধ্য দিয়ে তারা একটা নতুন দল নিয়ে আসে। তবে তাদের যে কর্মকাণ্ড, তাদের যে মানে প্রোগ্রাম আয়োজন, তাদের যে দল গঠনের যে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, সব মিলিয়ে মানুষের মধ্যে সন্দেহ ছিল এরা কোথাও থেকে না কোথাও থেকে টাকা পাচ্ছে, কোথাও থেকে না কোথাও থেকে টাকা নিয়ে মানে একটা নয়ছয় হচ্ছে। জুলাই স্মৃতি ফাউন্ডেশন খুবই সেন্সিটিভ একটা জায়গা। শেখ হাসিনার পতনের আন্দোলনে যারা আহত হয়েছেন, যারা প্রাণ দিয়েছেন, তাদেরকে, তাদের পরিবারকে সহায়তা দেওয়ার জন্য একটা ফাউন্ডেশন তৈরি করা হয়েছে। সেই ফাউন্ডেশনের টাকা কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কাদের হাতে টাকা উঠছে, মানে এসব নিয়েও নানান কথাবার্তা প্রচলিত বা চলমান এখনো রয়েছে। এরই মধ্যে খবর এলো, খবর প্রকাশিত হলো, খবর আসেনি, প্রকাশ হয়ে গেছে যে এই তরুণ ছাত্র নেতাদের একটি সংগঠনের একজন নেত্রী, যে যিনি হচ্ছেন আহত নিহতদেরকে নিয়ে এক ধরনের ব্যবসা বসিয়েছেন। ব্যবসা বসিয়ে তিনি মোটামুটি ভালো অঙ্কের টাকা কামিয়ে নিয়েছেন। এখন মানে একেবারে শেষ পর্যন্ত আর না পেরে তাকে দল থেকে বহিষ্কার করতে হলো। শেষ পর্যন্ত তিনি আটকও হয়েছেন। তিনি নাকি এখন রমনা থানায় রয়েছেন। তো একটু পড়ি যে এই নেত্রী, নারায়ণগঞ্জের নেত্রী, আম, জাতীয় নাগরিক কমিটির নেত্রী, দলীয় মানে নিউজে বলা হচ্ছে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের মানে কাজ করায়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করায় দিলশাদ বেগম নামের ওই নেত্রীকে জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার মানে কয়েকদিন ধরে এটা নিয়ে আলোচনা চললেও বৃহস্পতিবার এই বিষয়টির সামনে এসেছে। জানা গেছে গত 8 এপ্রিল জাতীয় নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ জারি করা হয়। তবে বহিষ্কারের বিষয়টি 10 এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার গণমাধ্যমে প্রকাশিত হয়। বহিষ্কারের চিঠিতে কি বলা হয়েছে? বলা হয়েছে জাতীয় নাগরিক কমিটির নিয়ম ও নীতিমালা অনুযায়ী দিলশাদ আফরিন সাম্প্রতিক কর্মকাণ্ড, দিলশান আফরিনের সাম্প্রতিক কর্মকাণ্ড আমাদের সংগঠনের শৃঙ্খলা এবং আদর্শের পরিপন্থী বলে প্রতীয়মান হয়েছে। সমস্ত অভিযোগের ভিত্তিতে এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে আপনাকে আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও সদস্য সচিব আক্তার হোসেনের অনুরোধ ক্রমে জাতীয় নাগরিক কমিটির থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে মানে নিউজে তো সূত্র ব্যবহার করে তারা নানান তথ্য তুলে নিয়ে আসে। সেখানে বলা হচ্ছে তারা যেখানে যে নিউজটি আমি পড়ছি সেখানে বলছে যে যে তারা সূত্র মতে যেটা পেয়েছে, দিলশান আফরিন আফরিন নাকি হচ্ছে প্রতারণার বিষয়টি, তিনি যে প্রতারণা করেছেন, তিনি যে যা যা করেছেন বা যে শৃঙ্খলা পরিপন্থী যে কাজের কথা বলছে নাগরিক কমিটি, এগুলোর নাকি হচ্ছে প্রমাণ পেয়েছে জাতীয় নাগরিক কমিটি। তিনি এখন রাজধানীর রমনা থানায় তিনি পুলিশের হেফাজতে আছেন। তাকে নাকি মানুষজন আটক করে, মানে মব করে যে আটকটা এখন চলমান রয়েছে, সেটা করেই তাকে হচ্ছে মানে থানায় দেওয়া হয়েছে। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব নারায়ণগঞ্জের দায়িত্বে থাকা এই এবং এনসিপির মানে নতুন যে দলটা এলো, জাতীয় নাগরিক পার্টির সদস্য যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ওই পত্রিকাকে বলেন, দিলশাদ আফরিন কে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ওই সদস্য জাতীয় নাগরিক কমিটির শহীদ ও আহত কল্যাণ সেলের কোনো দায়িত্ব ছিলেন না। তারপরও তিনি ব্যক্তিগতভাবে শহীদ ও আহত পরিবারের আর্থিক বিষয়ের লেনদেনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে, এই কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। একটা নেত্রী, অভিযোগ তো কার বিরুদ্ধে না উঠে, একজন নেতা বা নেত্রী যেই হোক, মানে অভিযোগ উঠলেই কি বহিষ্কার করে দিচ্ছেন?
নিশ্চয়ই তার বিরুদ্ধে এমন কিছু প্রমাণ পেয়েছে, যেটা আমি যে নিউজটি পড়েছি সেই নিউজে তারা সূত্র মতে জানিয়েছে যে হচ্ছে অভিযোগের প্রমাণ পেয়েছে। এখন এতদিন ধরে বাঙালির যে সন্দেহ, বাংলাদেশের মানুষের যে সন্দেহ এতদিন ধরে, যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন বলেন, টেন্ডারবাজি করেন, তা বলেন, তারপরে পতিত আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ দলের নেতা কর্মীদেরকে, সরকারের লোকদেরকে এক ধরনের প্রোটেকশন দিয়ে এই যারা আন্দোলনের অংশীদার ছিলেন, যারা আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটিয়েছেন, বিভিন্নভাবে তারা টাকা কামাই করছেন। সর্বশেষ একেবারে প্রমাণিত যেটি, এই দিলশাদ আফরিন, যাকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের, অর্থাৎ যারা রক্ত দিয়ে এই শেখ হাসিনার পতন ঘটিয়েছে, যে স্বৈরাচারের সরকারকে দূর করেছে বা তাদের ক্ষমতার মসনদ ভেঙে দিয়েছে, যারা রক্ত দিয়ে, যারা চোখ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, তাদেরকে নিয়েও, তাদেরকে পর্যন্ত ছাড় দেয়নি এই নেত্রী। তাদেরকে নিয়ে এক ধরনের কারসাজি শুরু করে তিনি টাকা হাতিয়ে নিয়েছেন। আমি স্থানীয়ভাবে একটু খোঁজ নিয়েছি, সেখানে মানে তিনি বেশ কিছু কারসাজি করেছেন এবং হচ্ছে শোনা যাচ্ছে যে হচ্ছে তিনি অনেক টাকা ইতিমধ্যে মানে কামিয়ে নিয়েছেন। তবে এর সত্যতা এখন মানে আমি নিশ্চিত করতে পারিনি, তবে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে সেখানে আমাদের যে প্রতিনিধি রয়েছেন তাদের মাধ্যমে আমি এই বিষয়টা জানতে পেরেছি। যদি এরকমটাই হয়ে থাকে, এই জাতীয় নাগরিক কমিটির তিনি ফতুল্লা থানার একজন সদস্য, ফতুল্লা থানার ফতুল্লা থানা এলাকার একজন সদস্য, এই সদস্য এই কারসাজি করেছেন, তাহলে কেন্দ্রে যারা ছিলেন তারা কি করেছেন? আরো বড় হেডমদারি সমন্বয়ক যারা ছিলেন তারা কি করেছেন? খোঁজ কি তাদের বিরুদ্ধে নেবেন না, বা তাদের বিষয়ে খোঁজ নেবেন না? মানুষ যে প্রশ্ন তুলছে, একদম রাইটলি তুলছে, যে হঠাৎ করে এই ছাত্র নেতাদের, এই যারা মাত্র তাদের অনার্স মাস্টার্সে পড়ছে, কেউ কেউ মাত্র অনার্স মাস্টার্স শেষ করেছে, তাদের হাতে 200 গাড়ি একসঙ্গে করে শোডাউন দেওয়ার টাকা এলো কোত্থেকে? মানুষের এই প্রশ্ন, এই সন্দেহ থেকে যাবে যতদিন না আপনারা ক্লিয়ার না করবেন। ক্লিয়ার তো করবেন না, তবে মানুষের এই প্রশ্ন আমি মনে করি আজীবন থেকে যাবে। শুধু দিলশাদ আফরিন না, আমার মনে হয় এই কারসাজি আরো অনেকে করেছেন। সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত জানাবেন, আপনাদের কি মনে হচ্ছে সেটা জানাবেন। আজ এই পর্যন্তই।